পৃথিবীতে যে কোনো প্রাণীর বংশবিস্তারের প্রক্রিয়া হচ্ছে নারী পুরুষের মিলন। তবে কিছু কিছু প্রাণী যৌন সম্পর্ক ছাড়াও প্রজননে সক্ষম, আর এটি সম্ভব পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। এসব তথ্য গবেষকদের মাধ্যমে জানা যায়। পার্থেনোজেনেসিস হলো অযৌন প্রজননের একটি প্রাকৃতিক রূপ, যাতে গর্ভধারণ ছাড়াই ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ ঘটে। প্রাণীদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস অর্থ হল একটি অনিষিক্ত ভ্রূণকোষ থেকে ভ্রূণের বিকাশ হওয়া। পার্থেনোজেনেসিস প্রাকৃতিকভাবে কিছু উদ্ভিদ এবং পোকামাকড় এটি করতে পারে, সেই সঙ্গে কিছু উভচর, সরীসৃপ, পাখি এবং মাছও এটি করতে পারে। কিন্তু অন্যান্য প্রজাতির মধ্যে এটি বিরল এবং সাধারণত বন্দি অবস্থায় দেখা যায়। ফ্লোরিডার সারাসোটাতে মোট মেরিন ল্যাবরেটরি এবং অ্যাকুয়ারিয়ামে হাঙ্গর ও রশ্মি সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ডেমিয়ান চ্যাপম্যান। তিনি বলেন, এটি এমন পরিস্থিতিতে ঘটতে থাকে যেখানে মহিলারা পুরুষদের থেকে আলাদা হয়। এদিকে যুক্তরাজ্যের পোর্টসমাউথ শহরের দ্য সিটি অব পোর্টসমাউথ কলেজে পুরুষ সাপের সংস্পর্শে না এসেই 14টি বাচ্চার জন্ম দিয়েছে বিরল ব্রাজিলিয়ান রেইনবো বোয়া প্রজাতির একটি সাপ। 9 বছরেও ওই সাপটি কোনো পুরুষ সাপের সংস্পর্শে আসেনি বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি অ্যাকুয়ারিয়ামে শার্লট নামের একটি স্টিংরে মাছ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় গর্ভধারণ করে। অবশ্য বাচ্চা প্রসবের আগেই এটি মারা যায়। যদিও সে কখনো প্রসব করেনি এবং কখনো গর্ভবতী ছিল কিনা তা স্পষ্ট নয়। পার্থেনোজেনেসিসের একটি উপায় হলো যখন একজন নারীর ডিম্বাণু অন্য কোষের সঙ্গে মিশে যায়। এমন একটি প্রক্রিয়া থেকে কোষ অবশিষ্ট থাকে যা নারীকে ডিম তৈরি করতে দেয়। এই কোষ একটি মেরুদেহ হিসেবে পরিচিত, যা ডিমকে জেনেটিক তথ্য দেয়। তা সাধারণত শুক্রাণু থেকে পাওয়া যায়। কোষটি বিভাজিত হওয়া শুরু করে এবং এটি একটি ভ্রূণ সৃষ্টির দিকে নিয়ে যায়। Still going, looking at this problem. And starting with the tenure of my predecessor, Dr. ডেমিয়ান চ্যাপম্যান জানান, স্বাভাবিকভাবে একটি পশুর ডিমে ভ্রূণ সৃষ্টির জন্য শুক্রাণুর প্রয়োজন হয়, কিন্তু পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণুর দরকার পড়ে না। এছাড়া পার্থেনোজেনেসিস থেকে আসা সন্তানদের কম জেনেটিক বৈচিত্র্য রয়েছে, যা দ্বারা উন্নয়নমূলক সমস্যা হতে পারে বলে তিনি মনে করেন। মাছরাঙা নিউজ ডেস্ক।